আজ তোমাদের আলোচনা করে শোনাব সেন যুগের ধর্মভাবনা। পাল যুগের মতো সেন যুগেও বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেই বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল। ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণুর পূজা করা হতো। অর্থাৎ পাল যুগের মতো সেন যুগেই কিন্তু ব্রাহ্মণ ধর্মের প্রাধান্য ছিল। ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি প্রভৃতি পূজা করা হতো। সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিলেন শৈব অর্থাৎ শিবের অনুরাগী। বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেকার যুগের মতো সুযোগ সুবিধা পেত না। ব্রাহ্মণরাই সমাজপতি হিসাবে সুবিধা ভোগ করত। সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। পরীক্ষায় আসতে পারে যে সেন যুগের সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন, তখন লিখতে হবে কবি জয়দেব। জয়দেব কে ছিলেন, তখন লিখতে হবে লক্ষণ সেনের রাজসভার কবি। তার গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। জয়দেবের বিখ্যাত বই গীত গোবিন্দ, এই বইয়ের মূল উদ্দেশ্য কি ছিল? রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। এরপর আরেকটি প্রশ্ন আসতে পারে, লক্ষণ সেনের রাজসভায় আর এক কবি ছিলেন, সেই কবি কে? তখন লিখতে হবে ধৈ। তার বইয়ের নাম কি? তখন লিখতে হবে পবনদূত। পবনদূত বইটি কার লেখা? তখন লিখতে হবে ধৈ। এই যুগে আরও তিনজন কবি ছিলেন, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। এগুলো তেমন কমন নয়, কিন্তু লক্ষণ সেনের রাজসভায় আর এক কবি ছিলেন ধৈ। ধৈর বইটির নাম কি? তখন লিখতে হবে পবনদূত। আর একটি কমন প্রশ্ন, সেটি হলো গীত গোবিন্দম বইটি কার লেখা? তখন লিখতে হবে লক্ষণ সেনের রাজসভায় কবি জয়দেব। ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত সুদীপ্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। শ্রীধর দাস কর্তৃক সংকলিত বইটির নাম কি? তখন লিখতে হবে সদুক্তি কর্ণামৃত। সেন যুগের ব্রাহ্মণ্যধর্মী কঠোর অনুশাসনের সঙ্গে সাহিত্যের যোগ ছিল। রাজা বল্লাল সেন ও রাজা লক্ষণ সেন দুজনই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। এরপর পরীক্ষা প্রশ্ন আসতে পারে, বল্লাল সেনের লিখিত দুটি বইয়ের নাম কি? তখন লিখতে হবে দানসাগর ও অদ্ভুত সাগর। লক্ষণ সেনের মন্ত্রী হলাইট বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। অভিধান প্রণেতা সর্বানন্দ ও গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরও দুজন লেখক। এরপর একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, সেটি হলো দীপঙ্কর শ্রীগান। ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলো দীপঙ্কর শ্রীগান। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবথেকে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত। অতীশের জন্ম 980 থেকে 1053। বঙ্গাল অঞ্চলে তার জন্ম। অধুনা বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে তার জন্ম। তিনি ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিলেন না, তাই তার বাড়িকে আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। পরীক্ষা আসতে পারে যে শ্রীগান অতীশ দীপঙ্করের বাড়িটি কী নামে পরিচিত? তখন লিখতে হবে নাস্তিক পণ্ডিতের ভিটা। অনন্তপুরী বিহারে আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীগান নামে পরিচিত হন। অতীশ দীপঙ্কর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? তখন লিখতে হবে অনন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছ থেকে। তিনি সম্ভবত বিক্রমশীল, অনন্তপুরী এবং সোমপুরী মহাবিহারে আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিনি কোথাকার অধ্যক্ষ ছিলেন? তখন লিখতে হবে বিক্রমপুরী, অনন্তপুরী এবং সোমপুরী। কার অনুরোধে তিনি হিমালয় অতিক্রম করে তিব্বতে যান? তখন লিখতে হবে তিব্বতের রাজা জ্ঞানপ্রভার অনুরোধে। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্মের প্রচার করেন। তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল। কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল? তখন লিখতে হবে শ্রীগান অতীশ দীপঙ্করের চেষ্টায়। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদ পাওয়া যায়। অতীশ তিব্বত বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থ করা হয়। পরীক্ষা যদি আসে যে তিব্বতের রাজধানী কি? তখন লিখতে হবে লাসা। কোথায় অতীশ দীপঙ্করকে সমাধিস্থ করা হয়? তখন লিখতে হবে তিব্বতের রাজধানী লাসার কাছে। সমগ্র বাংলা বিহারের উপর তার গভীর প্রভাব ছিল, তাই এদেশে বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি সম্ভবত তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অনেক পরে কবি সত্যনাথ দত্ত অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর।
অতীশ দীপঙ্কর সম্পর্কে আমরা জানতে পারলাম তিনি একজন নাস্তিক ছিলেন, অর্থাৎ বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, হিন্দু ধর্মকে মোটেই বিশ্বাস করতেন না। তিনি পণ্ডিত হলেও তার বাড়ির ভিটাটা কি আজ সবাই চেনেন নাস্তিক পণ্ডিতের ভিটা। অরিন্দপুরী বিহারী আচার্য শ্রীলক্ষিতের কাছ থেকে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান উপাধি পেয়েছিলেন। তারপর তিনি বিক্রমশীল অরন্তপুরী সোমবিহারের সোমপুরী মহাবিহারের আচার্য ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভার অনুরোধে তিনি লাসায় যান, সেখানে তিনি ধর্মপ্রচার করেন এবং তিব্বতের রাজধানী লাসার কাছে তাকে সমাধিস্থ করা হয়। বাংলা বিহারের উপর তার গভীর প্রভাব ছিল, তাই বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও।